সেটা হলো আমি চাই না বেহেশত, আমি চাই জাহান্নাম। এই বিষয়ে একটা কথা বলছিলেন আপনি। আপনার কপালে লিখিয়ে দিও নূর নবীজির হ্যাঁ নাম। হ্যাঁ হ্যাঁ, দয়াল নবীজির নাম, নবীজির মোহাব্বতে বলছি। নবীজির মোহাব্বতে এরপরে বলছেন। এটারে আবার বলছি, এরপরে আবার আলাউদ্দিন জিহাদি সাহেব সহ এরপরে বলা হয়েছে যে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কি হয়েছে? আচ্ছা, এই কথাটা কি কোরআন সুন্নাহ মোতাবেক আপনি বলছেন? জি। এই কথাটা কি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক বলছেন? তার মুখের ভাষা খারাপ। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একবারে বন্ধ করেই দিছে এবার। কথাগুলো সে বলতেছে কিন্তু। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাকে, একটু শোনেন, তারপর আমি কিছু কথা বলতেছি আপনাদেরকে। পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা এখন ফোনে কথা বলবো পীর সাহেব মাওলানা মোবারক হোসেন জালালি। আমরা চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমাদের কপালে লিখে দিও নূর নবীজির নাম। এমন কথাবার্তা তিনি বলেছেন। আরও বিভিন্ন রকমের কথা বলেছেন যে আমাদের এখানে রেকর্ডিংয়ে আছে। এমনকি তাকে ফোন দিয়ে এইসব বিষয় একটু জিজ্ঞেস করব, আসলে মূলত কোরআন সুন্নাহ মোতাবেক সে এইসব কথাগুলো বলে কি না, বা সে কি চায়। সে ওই এর মতো আবার ওই যে কেল্লা বাবার বাথরুমে ডিউটি চায়, না আবার সে কাফের হয়ে মরতে চায়, এমন কথাও সে বলে কি না, এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো এই পীর সাহেবের কাহিনীগুলো। চলুন দেখে আসি। পীর সাহেব ফোন করছি আমি এখনই, এই যে আমি এখনই ফোন করছি। ইনশাআল্লাহ ফোন ক্লিয়ার হয়ে যাবে। লাউড স্পিকার আপনাদেরকে দিচ্ছি, আমার স্পিকারে বাজবে ফোন, তার কথাগুলো শুনতে পারবেন। ফোন ঢুকছে। হ্যালো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেউ? মাওলানা মোবারক হোসেন সাহেব বলছিলেন? পীর সাহেব? হ্যালো, আমরা থেকে বলছেন, পরিচয় দেন না। জি, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ক্রাইম রিপোর্টার। কথা বোঝা যায় না আপনার কি, রোমের ভিতরে আবদ্ধ জায়গার মধ্যে লাগান কি থাকবে? দৈনিক আমার সংগ্রাম পত্রিকার আমি ক্রাইম রিপোর্টার। শোনা যায়, ও, মানে আচ্ছা, স্পষ্ট হয় না কথা। জি। আপনি মাওলানা মোবারক হোসেন পরে জালালি কথা সাহেব বলি। বলছিলেন? জি 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 জি। জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ। জি। আহ, আমি তো একজন পীর সাহেব। জি। আপনি একজন পীর সাহেব? কি হয়েছে? জি। আমি জানতে চাই, আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার একটা ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল। সেটা হলো আমি চাই না বেহেশত, আমি চাই জাহান্নাম। এই বিষয়ে একটা কথা বলছিলেন আপনি। আপনার কপালে লিখিয়ে দিও নূর নবীজির হ্যাঁ নাম। হ্যাঁ হ্যাঁ, দয়াল নবীজির নাম, নবীজির মোহাব্বতে বলছি। নবীজির মোহাব্বতে এরপরে বলছেন। এটারে আবার বলছি, এরপরে আবার আলাউদ্দিন জিহাদি সাহেব সহ এরপরে বলা হয়েছে যে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কি হয়েছে? আচ্ছা, এই কথাটা কি কোরআন সুন্নাহ মোতাবেক আপনি বলছেন? জি। এই কথাটা কি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক বলছেন? কোরআন সুন্নাহ ছাড়া কি কথা বলা হয় না? আচ্ছা, কোরআনের। নবীজির মহব্বতের উপরে কোনো কিছু থাকে না। আচ্ছা, মোহাব্বত আপনি বললেন, মোহাব্বত এটা বললেই তো হবে না। নবীজির চাচা। ফোনটা কেটে দিছে, আবার তাকে ফোন দিতে হবে, কারণ সে পীর সাহেব। সে নাকি পীর সাহেব। এই পীর সাহেবের কাহিনীগুলো একটু আপনাদেরকে শোনাবো এখন। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ফোনটা কেটে দেয়। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। সম্মানিত বন্ধুরা, ফোনটা কেটে দিচ্ছে। সে একজন পীর সাহেব দাবিদার। তার মুখের ভাষাও প্রচণ্ড পরিমাণে খারাপ। সেটা হয়তো সম্পূর্ণটা আপনাদেরকে তুলে ধরতে পারি না, আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি আরও একবার ফোন দিয়ে ট্রাই করতেছি। প্রচণ্ড পরিমাণে তার মুখের ভাষা খারাপ। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একবারে বন্ধ করেই দিছে এবার।
এবার আবার একবার আপনাদেরকে দিয়ে শুনে, এবার একবারে বন্ধ করেই দিছে মোবাইল। সে কোরআন সুন্নাহ মোতাবেক নাকি কথাটি বলছে। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একবারে মোবাইলটা বন্ধ করে দিছে। এখন সম্মানিত বন্ধুরা, আমি কিছু একটু কথা বলি। আমরা ফোন দিছিলাম পীর সাহেব মাওলানা মোবারক হোসেন জালালি। সে কি কথাগুলো বলেছে সেগুলো একটু আপনাদের আগে শুনাই, শুনলে আপনারা বুঝতে পারবেন। জোরে সোরে মহব্বত, আমি কি বলি আমার কথাগুলোর মধ্যে চলতিছে তার বয়ানটা শুনেন। সাইনা বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমরা সাইনা বেহস্ত কথাগুলো সে বলতেছে কিন্তু। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাকে, একটু শোনেন, তারপর আমি কিছু কথা বলতেছি আপনাদেরকে। পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন। আসলে তো পীর সাহেব লাগাইছে সামনে, মাওলানা লাগাইছে, আরও অনেক কিছু টাইটেল লাগাইছে, ঠিক আছে। এর সম্পূর্ণ নাম হলো পীর সাহেব মাওলানা মোবারক হোসেন জালালি। পাক পাঞ্জাতন নিয়ে সে বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খল কথা বলে, আর সে যে এই কথাগুলো বলেছে এটা সম্পূর্ণ ইসলাম শরিয়ার বাইরে। তার কপালে নুন নবীজির নাম লিখে দিব, তার কপালে নবীজির নাম লিখে দিব, কিন্তু সে ভয় পায় না জাহান্নাম, সে জান্নাত চায় না। কাফনে লিখে দিতে চাইছে পাক পাঞ্জাতন, সে জান্নাতি ব্যক্তি হতে চায়, মানে নবীজিকে এত ভালোবাসে সে, তার কাপড়ে লিখে দেবে পাক পাঞ্জাতন আর কপালে লিখে দেবে নবীজির নাম। নাউজুবিল্লাহ। যদি কপালে নবীজির নাম লেখা আর কাফনে যদি পাঞ্জাতন লেখা থাকতো, তাহলে আমার ছোট্ট একটা কোশ্চেন এখানে, আমার প্রশ্ন হলো এটা যে তাহলে এটা তো সবাই লিখতো, তাহলে নামাজ রোজা হজ জাকাত অনেক কিছু বিষয়, এগুলো আমাদের কোনো কিছু করার প্রয়োজন ছিল না। তাহলে আমরা সবাই কপালে ওই নবীজির আমগো নাম লিখে নিতাম আর মৃত্যুর পরে বলতাম যে কাপুরে আমাদের পাক পাঞ্জাতন লিখে দিও, আমরা জান্নাতি হয়ে যাব। এই প্রশ্নটা তাকে আমরা করছিলাম, আর সে প্রথমে তো একবারে উত্তর দিবে কইছে কোরআন সুন্নাহ মোতাবেক। যেই জিজ্ঞেস করলাম ফোন কাটিয়ে দিছে, দুইবার ফোন দিলাম ফোন কাটিয়ে দিছে। পরবর্তীতে যখন আবার তারা ফোন দিলে মোবাইল বন্ধ করেই থুইছে। সে একজন পীর সাহেব, সে আমাদের সাথে আর কথা বলবে না, তার মানে মোবাইল একবারে বন্ধ করেই দিছে। এই সমস্ত পীর সাহেব থেকে আমাদের সাবধানে থাকতে হবে, এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। এরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। আপনি আমি বুঝি না, একটু জ্ঞান খাটিয়ে চিন্তা করি না। আসলে কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমরা কথা বলি, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে তারা দলিল দিব, আর সে কোরআন সুন্নাহ মোতাবেক সাধারণ মানুষের সামনে তারা বয়ান করবো, ওয়াজ করবো, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দিয়ে দেবো, যাতে তার সম্মান বাড়বে। আর সে কোরআন সুন্নাহ বাদ দিয়ে সে বিভিন্ন রকমের তার বাপদাদার কিস্সা কাহিনী, তাছাড়া কাপুরে লিখে পাক পাঞ্জাতন সহ কপালে নবীজির নাম লিখে দাও। আল্লাহ এগুলো করলে কি আল্লাহ জান্নাত দিবে? জান্নাতের মূল উদ্দেশ্য হলো নামাজ। মিফতাহুল জান্নাতি সলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সলা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামাজের হিসাব নেবে। নামাজ কোরআন শরীফের ভিতরে প্রায় 82 থেকে 83 জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন। আকিমিস সলাতা ওয়া আতুজ যাকাতা, সাথে সাথে কিন্তু জাকাতের কথা উল্লেখ করছে, যাদের দম্ভ সম্পদ আছে তারা জাকাত দিবেন। এখন এই যে বলতেছে পীর সাহেব, এর দ্বারা মানুষ কি শিক্ষা পাবে? শেষ মুহূর্তে কথা বলা শেষ করব, তার আগে আমরা তাকে আরেকটা ফোন দিই, দেখি সে এখন ফোনটা খুলছে কিনা। ফোন তো একবারই বন্ধ করে দিছিল, আরেকবার আমি ফোন দিছি। এই যে ফোনটা খুলছে, দেখি। ফোনটা ঢুকছে, দেখি এবার ফোনটা রিসিভ করে কিনা। মনে হয় না যে আর আমার ফোন কোনোদিন রিসিভ করবে। এই যে বললাম না, সে মনে হয় না যে আমার ফোন সে আর কোনোদিন রিসিভ করবে, কারণ এদের মুখোশ আমরা খুলে দিব। সোশ্যাল মিডিয়া এদের মুখোশ আমরা খুলে দিতে চাই, সোশ্যাল মিডিয়া এদের মুখোশ আমরা পুরোপুরিভাবেই খুলে দিব। এরা কখনো যেন সাধারণ মানুষকে আর এভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারপর মাজারকে সেজদা করা, পাক পাঞ্জাতন নিয়ে ঘুরে বেড়ানো, আর
ওই কাফনের কাপড়ে পাক পাঞ্জাতন লিখে দেবো আর কপালে নবীজির নাম লিখে দেবো, তাহলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম আমরা ভয় পাই না, আমরা জান্নাত চাই না, আমরা জাহান্নামেই যেতে চাই, এইসব কথা বলে সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলা করছে তারা, সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করছে তারা, সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করছে তারা, সাধারণ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে তারা। সে আমার ফোন আর রিসিভ করবে না। তার কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি। এইসব মানুষ থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এদের মুখোশ যদি আপনারা খুলে দিতে চান, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদের বড় বড় ওলামা একরাম, নামদারি, দাবিদার, পীর সাহেব, মাওলানা, মুফতি, এরা অনেক কিছু লাগাইতে দ্বিধাবোধ করে না। তবে আমাদের উদ্দেশ্য হলো যে এরা যদি এসব বিষয় লাগায় আমাদের কোনো আফসোস নেই, কিন্তু এইগুলো তাদের অর্জন করতে হবে, এই শিক্ষাগুলো তাদের এই ভিতরে থাকতে হবে, এই এলেমগুলো তাদের ভিতরে থাকতে হবে। পীর সাহেব লাগাইছে, তার এলেম পীর সাহেবের থাকতে হবে। মাওলানা, মুফতি, মুহাদ্দিস লাগাইছে, তার এলেম এই ভিতরে থাকতে হবে, তার ওই শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অর্জন না করেই সে পীর সাহেব, মুফতি, মাওলানা লাগিয়েছেন, এটা তার কখনো কাম্য নয়, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। তাই এদের মুখোশ আমাদের খুলে দিতে হবে, কারণ এটা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। সবাই সাবধানে থাকবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।